ভাওয়াইয়া গান সহ লোকগানের নন্দিত শিল্পী হাফিজুর রহমান। তার নামের সাথে পরিচিত না হলেও তার লেখা গানের সুরে মোহিত হয়েছেন সঙ্গীত পিয়াসী প্রতিটি বাঙালি হৃদয়। তার প্রমাণ তারই লেখা গান মাগুরার আঞ্চলিক ভাষায় রচিত নাতি খাতি বেলা গেল সতী পারলাম না, আহারে সদরুদ্দির মা। হাফিজুর রহমানের লেখা ও সুরের এ গানকে জনপ্রিয় করে তোলেন চাইম ব্যান্ডের খালিদ। দুই বাংলা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গীত পিয়াসী হৃদয়কে আপ্লুত করা ভাওয়াইয়া গান সহ অনেক লোকগানের গীতি কবি ও শিল্পী হাফিজুর রহমানকে নিয়ে আজকের আয়োজন। দাদা কি বিয়াও করাইলেন রে, এখন করে কি উপায়, পরাণ হল মোর ঝালা পালা, ও বউয়ের নিত্য নতুন বায়না। হাফিজুর রহমানের জন্ম 1937 সালের 5 ফেব্রুয়ারি বাংলাদেশের মাগুরা জেলার ধোয়াইল গ্রামে নানা বাড়িতে। একই জেলার বালিয়াডাঙ্গায় তার পৈতৃক বাড়ি। বাবা মাওলানা আজিজুর রহমান যশোরী। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল লতিফ, খন্দকার নুরুল আলম ও ওস্তাদ কাদের জামিরির কাছে সঙ্গীতের পাঠ গ্রহণ করেন হাফিজুর রহমান। তিনি উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন প্রখ্যাত ওস্তাদ মুন্সি রইসুদ্দিনের কাছে। দাদা এমন বউ দিছে নানি আল্লাহ দিনী সুহাগিনী রে, মোর দাদা রে। ভাওয়াইয়া সম্রাট খ্যাত কালজয়ী কিং বদন্তি শিল্পী আব্বাস উদ্দিন আহমদের সান্নিধ্যে তিনি লোকসঙ্গীতের উৎকর্ষ বিষয়ক উপদেশ পেয়ে তার সাংগীতিক জীবন সমৃদ্ধ করেন। কলকাতার লোকসঙ্গীতের দিকপাল নির্মলেন্দু চৌধুরীর নিকট সান্নিধ্য লাভ করেন হাফিজুর রহমান। হাফিজুর রহমানের লেখা দুটি গান নির্মলেন্দু চৌধুরী সুরারোপ করে গেয়েছিলেন। গান দুটি হল ঝাল বাড়ে আর লাল বাড়ে ভাই মরিস পাকিলে এবং না যাই না খেলতা সরে মন ফুটবলের খেলা। চাহে বাক্স ভরা আলতা সাবান সোনা দিয়া বান্দিতে কান, খোপাতে চাহে রূপার কাকই, হায় রে কপাল আর কত কই, সোনো পাউডার গোন্দাল তেলের হিসাব মাপা নাই। হাফিজুর রহমান 1963 সালে ঢাকা বেতারে এবং 1966 সালে বাংলাদেশ টেলিভিশনে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। 1968 সাল থেকে বেতারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে বাংলাদেশ টেলিভিশনেও তিনি ওই পদগুলো অলংকৃত করেছেন। ও বউ ভাত রান্ধে তার চাল না ফোটে, ডাল রান্ধিলে নুনের চোটে, যায় না খাওয়া কোনো মতে। হাফিজুর রহমানের রচনা ও সুরে তার স্বকণ্ঠে এবং ভারত ও বাংলাদেশের প্রখ্যাত শিল্পীদের কণ্ঠে ঢাকা, কলকাতা ও করাচি থেকে একটি লং প্লে গ্রামোফোন রেকর্ড সহ 43টি গানের গ্রামোফোন রেকর্ড প্রকাশিত হয়। স্বাধীনতা যুদ্ধ শুরুর পূর্বে বঙ্গবন্ধু স্বাধীনতা, ভাষা ও গণ আন্দোলন ভিত্তিক সর্বপ্রথম প্রকাশিত গ্রামোফোন রেকর্ডের গানগুলি রচনা ও পরিচালনার পাশাপাশি সহশিল্পীদের সঙ্গে তিনি গেয়েছেনও। হাফিজুর রহমান আমাদের লোকসঙ্গীত ভুবনে এক যশস্বী শিল্পী ও সঙ্গীতকার। ভাওয়াইয়া গান সহ লোকসঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক হাফিজুর রহমান 2014 সালের 4 জানুয়ারি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।